হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন WBCS। তো দেখো, আজকে আমরা একটা রিপোর্ট রাইটিং শিখব। তো এই রিপোর্ট রাইটিংটা, এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক বলে আমার মনে হয়। দেখো, রাইট এ রিপোর্ট উইদিন 200 ওয়ার্ডস অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন ইকোনমি। ঠিক আছে, অর্থাৎ আমাদের কোভিড-19-এর এফেক্ট কী কী পড়ছে ইকোনমির ওপরে, সেই নিয়ে একটা রিপোর্ট রাইটিং। তো চলো দেখে নিই কেমন করে লিখছি এটা। দেখো, প্রথমে আমি এখানে টাইটেলটা দিয়েছি কোভিড-19 দ্য ইকোনমিক প্যান্ডেমিক। এখানে এই টাইটেলটা আমি একটু বলে রাখি, এটা আমি দিয়েছি এবং এটা আন্ডারলাইন করেছি। তোমরা এটা দেখে নাও ভালো করে কিভাবে আমি ক্যাপস ইউজ করেছি। যেহেতু কোভিড-19 এটা আমরা পুরোটাই ক্যাপসে রাখতে পারি, কেননা কোভিড এটা একটা ফুল ফর্ম আছে, এটা একটা শর্ট ফর্ম, ওই জন্য আমরা কোভিডটা পুরোটাই ক্যাপসে রেখেছি। তো বাকি যেগুলো আমরা ক্যাপসে রাখতে পারি সেগুলো একটু ভালো করে নোট করবে। এবার দেখো, এই যে টাইটেলটা, এটার মিনিংটা কি? কোভিড-19 দ্য ইকোনমিক প্যান্ডেমিক। প্যান্ডেমিক মানে হলো মহামারী। তো মহামারীটা কিসের? কোভিড-19-এর। কিন্তু আমি এখানে যে টাইটেলটা দিয়েছি সেখানে এটাই দেখাতে চেয়েছি যে এটা অর্থনীতির মহামারী। ইকোনমিক প্যান্ডেমিক অর্থাৎ অর্থনীতির মহামারী। কোভিড-19টা আসলে মানুষের জন্য মহামারী এবং তথাপি এটা অর্থনীতির মহামারী। এই জন্য কিন্তু দ্য ইকোনমিক প্যান্ডেমিক এইভাবে লিখতে হয়েছে। ঠিক আছে, তারপরে বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট। করেসপন্ডেন্ট মানে আসলে কিছুই না, আসলে হলো করেসপন্ডেন্ট মানে সংবাদদাতা বা রিপোর্টার যেটাকে বল। বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট এটা নিচে লিখলাম। তারপরে যেমন এটা আমাদের স্ট্রাকচারটা লেখা হয়ে গেল। তারপরে দেখো স্টার্ট করছি। প্রথমে প্লেস অ্যান্ড ডেট যেভাবে মেনশন করার কথা হয়েছিল, প্লেস অ্যান্ড ডেট এইভাবে এরকম দেওয়া হলো। প্লেসের পরে কমা, তারপরে ডেট, তারপরে সেমিকোলন। তারপরে ওইখান থেকেই কিন্তু আমি শুরু করছি, আমি কিন্তু পরের সেন্টেন্সে চলে যাচ্ছি না, ওইখান থেকেই শুরু করছি। দেখো কি লিখেছি, দ্য প্যান্ডেমিক করোনা ভাইরাস হ্যাজ বিকাম এ গ্রেট কজ অফ ডিসরাপশন ইন দ্য ফিল্ড অফ ইন্ডিয়ান ইকোনমি। প্রথমে এই অবধি দেখে নাও। এই যে প্যান্ডেমিক করোনা ভাইরাসটা, মানে মহামারীর মতো এই করোনা ভাইরাসটা হ্যাজ বিকাম পরিণত হয়েছে এ গ্রেট কজ অফ ডিসরাপশন। এটা পরিণত হয়েছে একটা খুব বড় কারণ। কিসের বড় কারণ? না, এটা একটা ভাঙনের বড় কারণ। ডিসরাপশন মানে ভাঙন। ঠিক আছে, বা এটার জন্য আর কি ওয়ার্ড ইউজ করব সেগুলো আমরা পরে দেখে নেব। অর্থাৎ ভাঙন মানে কি, যে ফ্লোয়েতে এটা চলছে, যে ফ্লোয়েতে একটা কোনো কাজ হচ্ছে সেটাকে থামিয়ে দিয়েছে, সেটাকেই বলা হয় ডিসরাপশন। তো এই যে প্যান্ডেমিক করোনা ভাইরাসটা পরিণত হয়েছে একটা ভাঙনে। কিসের ভাঙন? ইন দ্য ফিল্ড অফ ইন্ডিয়ান ইকোনমি। কোথায়? কোথাকার মাটিতে? ভারতের অর্থনীতির মাটিতে একটা বড় ভাঙনের কারণ হিসাবে এই মহামারী করোনা ভাইরাসটা দেখা দিয়েছে। হলো অ্যাজ ওয়েল অ্যাজ, এর সাথে সাথে আর কি করেছে? এর সাথে সাথে ডেটেরিওরেটেড দ্য ওয়ার্ল্ড ইকোনমি। পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। ডেটোরিওরেট মানে পুরো ক্ষতি করে ফেলেছে বা ওর্স করে ফেলেছে, একদম নষ্ট করে দিয়েছে ওয়ার্ল্ড ইকোনমি নেক অ্যান্ড ক্রপ। পুরো পুরো পৃথিবীর, পুরো বিশ্বের যে অর্থনীতিটাকে একেবারে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। নেক অ্যান্ড ক্রপ মানে সম্পূর্ণরূপে। এটা একটা ইডিয়াম, তোমরা জানো। নেক অ্যান্ড ক্রপ মানে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। তো তারপরে দেখো, বাই দ্য স্প্যান অফ লকডাউন, এই যে লকডাউনের সময়কালের মধ্যে ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতি, ইজ এক্সপেক্টেড টু লুজ, আশা করা যাচ্ছে ক্ষয় করবে বা আশা করা যাচ্ছে হারাবে অ্যারাউন্ড 32,000 crore এ ডে। কত করে হারাবে? পার ডে
এ ডে মানে পার ডেতে ₹32,000 crore করে আমাদের লস হবে। অ্যান ইন্টিগ্রেটেড সিকুয়েল অফ মাল্টিপল ফান্ডামেন্টালস। ইন্টিগ্রেটেড সিকুয়েল মানে, ইন্টিগ্রেটেড মানে হলো সম্পূর্ণরূপে, সিকুয়েল মানে হলো ফলাফল, ঠিক আছে। ইন্টিগ্রেটেড সিকুয়েল মানে সম্পূর্ণ ফলাফল রূপে বলা যাচ্ছে কি অফ মাল্টিপল ফান্ডামেন্টালস। তো সম্পূর্ণ যে এটার পরিণাম, এই যে পরিণাম, কিসের পরিণাম? অফ মাল্টিপল ফান্ডামেন্টালস, আরও যে ভিত্তিগুলো, মাল্টিপল ফান্ডামেন্টালস মানে বিভিন্ন প্রকার যে ভিত্তিগুলো, সেইগুলোর যে পরিণামস্বরূপ দেখা যাচ্ছে কি রেঞ্জিং ফ্রম মানে কোথা থেকে শুরু করে কি কি আমাদের ফান্ডামেন্টাল ক্ষতি হচ্ছে, রেঞ্জিং ফ্রম শুরু করে ইন্টারাপ্টেড সাপ্লাই চেনস, ব্যাহত হওয়া সাপ্লাই চেনস অ্যান্ড লজিস্টিক্স। তো আমাদের যে ফান্ডামেন্টালসগুলোতে আমাদের পরিণামটা দেখছি, আমরা ফলাফলটা দেখছি, সেগুলো কি? সেগুলো হচ্ছে সাপ্লাই চেনের ইন্টারাপশান হচ্ছে এবং লজিস্টিক্স, এগুলোতে ইন্টারাপশান হচ্ছে। কোলাপস অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেমে যাচ্ছে, কোলাপস হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। টু রিডাকশান, তো শুরু হয়েছিল রেঞ্জিং ফ্রম দিয়ে, আমরা স্টার্ট করেছিলাম সেন্টেন্সটা, এখানে দেখো রেঞ্জিং ফ্রম দিয়ে আমরা স্টার্ট করেছিলাম, ফ্রম দিয়ে স্টার্ট করলেই কিন্তু আমরা টু দিয়ে এন্ড করব, ঠিক আছে। রেঞ্জিং ফ্রম এই জায়গাগুলো থেকে শুরু করে মানে ইন্টারাপ্টেড সাপ্লাই চেন অ্যান্ড লজিস্টিক্স, এই জায়গাগুলো থেকে শুরু করে কোথা পর্যন্ত যাচ্ছে? টু রিডাকশান ইন কনজিউমার অ্যাক্টিভিটি। তো সেখান থেকে শুরু করে তার ফলাফলটা শেষ অবধি কোথায় যাচ্ছে? সিকুয়েলটা কোথায় যাচ্ছে? রিডাকশান ইন কনজিউমার অ্যাক্টিভিটি। কনজিউমাররা যে অ্যাক্টিভিটিটা করে মানে আমরা যে দৈনন্দিন কেনাকাটাগুলো করি, সেই যে অ্যাক্টিভিটিটাতে রিডাকশান হচ্ছে, কমতি হচ্ছে। তো এরপরে কি হলো দেখো, হ্যাভ এক্সক্যাভেটেড দ্য ইকোনমি। এই যে সমস্তগুলো হচ্ছে, এটা কি করেছে? এক্সক্যাভেট করেছে, ইকোনমিকে এক্সক্যাভেট করেছে। মানে এক্সক্যাভেট করা মানে হচ্ছে খোকলা করে দেওয়া, ভেতরটাকে যদি খুলে নিয়ে নেওয়া হয়, বাইরের আস্তরণটা থাকে, তো সেটা হলো এক্সক্যাভেট করা, খোকলা করে দিয়েছে, ইকোনমিকে খোকলা করে দিয়েছে। যদিও মনে হচ্ছে যে এই সেন্টেন্সটা একটু চাপের, ঠিক আছে, এটা আমি আরও পরে এক্সপ্লেন করব। তো তারপরে দেখো, তারপরে নেক্সট প্যারাতে কি লিখেছি, দেয়ার ইজ এ নোট ওর দি ডিপ্লিশন অফ রেভিনিউ ইন এভরি স্টেট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো দেখো নোট ওর দি ডেপ্লিশন হয়েছে, দেয়ার ইজ এ নোট ওর দি ডেপ্লিশন। নোট ওর দি মানে কি? চোখে পড়ার মতো, ডেপ্লিশন মানে কমতি দেখা গেছে, চোখে পড়ার মতো কমতি দেখা গেছে অফ রেভিনিউ, রেভিনিউ মানে যে ট্যাক্স যেটা আসে, ইন এভরি স্টেট অফ ইন্ডিয়া, ভারতের প্রত্যেকটা রাজ্যেতেই কিন্তু কমতি দেখা গেছে, কর সংগ্রহতে কমতি দেখা গেছে। বিসাইডস ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের পাশাপাশি দ্য গভর্নর অফ আরবিআই, আরবিআইয়ের গভর্নর, এখানে তোমরা অবশ্যই নামটা দিয়ে দিতে পারো যে শক্তিকান্ত দাস, দ্য গভর্নর অফ আরবিআই শক্তিকান্ত দাস হ্যাভ এস্টিমেটেড, এরা দুজনে মিলে মানে বিসাইডস ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের পাশাপাশি আরবিআইয়ের গভর্নর একসাথে এস্টিমেট করেছে মানে মূল্যাঙ্ক করেছে, মূল্য নিরূপণ করেছে দ্য কন্ট্রাকশন অফ ইন্ডিয়াস জিডিপি, ভারতের যে জিডিপি কমে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, সেটার একটা মূল্যায়ন করেছে। এস্টিমেট করেছে মানে মূল্যায়ন করেছে, মানে হিসাব নিকাশ করেছে। অলদো, যদিও আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা সবাই জানবে তোমরা, আইএমএফ হ্যাজ অলরেডি প্রেজেন্টেড, এখনও পর্যন্ত অলরেডি প্রেজেন্ট করে দিয়েছে এ ডিক্রিজিং ইন্ডেক্স, একটা নিম্নগামী সূচক, ইন্ডেক্স মানে সূচক, ডিক্রিজিং মানে যেটা নামছে, নিম্নগামী সূচক অফ জিডিপি, জিডিপির একটা নিম্নগামী সূচক অলরেডি কিন্তু উপস্থাপন করে দিয়েছে আইএমএফ, হুইচ মে কনসিকুয়েন্স ইন, সেটা নিম্নগামী, দেখো কি বলছি, যে জিডিপিটা কিন্তু ইন্ডেক্সটা নিম্নগামী, হুইচ মে কনসিকুয়েন্স ইন, যেটা ফল দিতে পারে, কনসিকুয়েন্স মানে ফলাফল,
হুইচ মে কনসিকুয়েন্স ইন নেগেটিভ, যেটা কিন্তু ফল দিতে পারে নেগেটিভেও, ফর দ্য নেক্সট ফিসকাল ইয়ার। ফিসকাল ইয়ার মানে আর্থিক বছর, পরবর্তী আর্থিক বছরে মানে 2021 যে আর্থিক বছরটা, সেখানে কিন্তু নেগেটিভ দিতে পারে, ফলাফলটা কিন্তু নেগেটিভে হতে পারে, যেটা কিনা যে জিডিপিটা এখন কিনা নিম্নগামী হয়ে গেছে সেটা আস্তে আস্তে নেগেটিভে দিতে পারে পরের বছরে, মানে পরের ফিনান্সিয়াল যে ইয়ারে। এবার দেখো কি লিখেছি, পিপল উইথ নলেজ অফ দ্য ম্যাটার, মানে যে মানুষেরা এই বিষয়টাতে নলেজ রাখে, সেড দ্যাট, বলেছে যে ইকোনমিক স্লোডাউন, রিডিউস ট্যাক্স কালেকশন, এগুলো কমা দিয়ে দিয়ে দেখো এই ঘটনাগুলো, মানে যারা যে লোকজনেরা বা যে ব্যক্তিরা এই ব্যাপারগুলো অলরেডি জানে, তো তারা এই বিষয়ে বলেছে যে ইকোনমিক যে স্লোডাউন হচ্ছে, হ্যাঁ, বা রিডিউস ট্যাক্স কালেকশন, ট্যাক্সের কালেকশন যে কমে যাচ্ছে, ইকোনমিক স্লোডাউন বা রিডিউস ট্যাক্স কালেকশন, এই বিষয়টা একটু জানবো। দেখো স্লোডাউন মানে হচ্ছে মন্দা, মানে ইকোনমির যে মন্দা চলছে বা ট্যাক্সের কালেকশানের যে রিডাকশান আসছে, হ্যাভ রেজাল্টেড ইন এ শর্টফল ইন রেভিনিউ, এগুলো রেজাল্ট করেছে কি, এগুলো থেকে আমরা কি রেজাল্ট পেয়েছি, এ শর্টফল ইন রেভিনিউ, শর্টফল মানে ঘাটতি, হ্যাঁ, রেভিনিউয়ে একটা ঘাটতি পাওয়া গেছে, এই কারণগুলোর জন্য রেভিনিউতে একটা ঘাটতি পাওয়া গেছে, ঠিক আছে। তো তারপরে দেখো, টু ডিডাক্ট দ্য ব্যাকড্রপ অফ কোভিড-19, এটা হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ, কেননা লাস্ট প্যারাগ্রাফ এই কারণেই, দেখো ডিডাক্ট মানে কমানো, ডিডাক্ট দ্য ব্যাকড্রপ অফ কোভিড-19 মানে লাস্ট প্যারাগ্রাফে কি আমরা একটা কিছু সাজেশান দিতে চেষ্টা করব, যে প্রবলেমটা হয়েছে সেটার জন্য একটা কিছু সলিউশন সাজেস্ট করতে চেষ্টা করব। তো সেই জন্য দেখো, টু ডিডাক্ট দ্য ব্যাকড্রপ অফ কোভিড-19 প্যান্ডেমিক, যাতে এই কোভিড-19-এর ব্যাকড্রপ মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, কোভিড-19-এর যে ব্যাকগ্রাউন্ডটা চলছে সেটাকে ডিডাক্ট করার জন্য, সেটাকে কমানোর জন্য, লাইক কি কি ব্যাকড্রপসগুলো কি কি, এখানে দেখো যে ব্যাকড্রপগুলো লিখেছি আমি সেইগুলোই কিন্তু এখানে লাইকের পর থেকে এক্সাম্পল হিসাবে দিতে থেকেছি। কি কি ব্যাকড্রপস, মানে কোভিড-19-এর এফেক্ট হিসাবে ব্যাকগ্রাউন্ড আমরা কি কি পাচ্ছি, ইনক্রিজড পার্সেন্টেজ অফ আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব পার্সেন্টেজটা ইনক্রিজ হচ্ছে, অ্যাফেক্টেড ইয়ং স্টার্টআপস মানে নতুন যে কোম্পানিগুলো, যে নতুন যে বিজনেসগুলো স্টার্টআপসগুলো হচ্ছে, মানে হঠাৎ যেগুলো স্টার্ট হচ্ছে নতুন করে, তো সেইগুলো অ্যাফেক্টেড হচ্ছে। ইয়ং স্টার্টআপস মানে যেগুলো একদম ইয়াং, এখনও সেই কোম্পানিটা ম্যাচিওর হয়নি, একদম নতুন কোম্পানি, সেগুলো অ্যাফেক্টেড হচ্ছে। এইগুলোই হচ্ছে কোভিড-19 এটার ব্যাকড্রপ, এই প্যান্ডেমিকটার ব্যাকড্রপ এটা। আর কি, এই যে ইয়াং স্টার্টআপস অ্যান্ড এমএসএমই, এগুলোর কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। তো এগুলোর জন্যে, এগুলোকে ডিডাক্ট করার জন্যে, এই যে ব্যাকড্রপগুলো হচ্ছে এগুলোকে কমানোর জন্যে, এবার দেখো কি হয়েছে, দ্য ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভ করেছে এ রিলিফ প্যাকেজ, একটা ত্রাণের প্যাকেজ দিয়েছে, অফ রুপিস 20 লাখ ক্রোরের একটা রিলিফ প্যাকেজ ক্যাবিনেট এটার জন্য দিয়েছে। অ্যান্ড অলসো অ্যারেঞ্জড, এবং তার সাথে সাথে আরও ব্যবস্থা করেছে এ কোল্যাটারাল ফ্রি লোন, একটা কোল্যাটারাল ফ্রি লোনের ব্যবস্থা করেছে অফ 3 লাখ ক্রোর, 3 লাখ কোটি টাকার একটা কোল্যাটারাল ফ্রি লোন। এই বিষয়টা আমি পরে বলছি, এগুলো কি, এই টার্মগুলো জেনে নেওয়া অবশ্যই দরকার, কেননা তোমরা যদি এই বিষয়টা নিয়ে লেখো, এই ওয়ার্ডগুলো কিন্তু লিখতেই হবে। তো দেখো কি বলছি, যে একটা লোনের ব্যবস্থা করেছে 3 লাখ ক্রোরের, টু জেনারেট এ সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া। কিসের জন্য করেছে এটা একটা উৎপন্ন করার জন্য করেছে, জেনারেট করতে মানে উৎপন্ন করতে, এ সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া মানে যে ইন্ডিয়া নিজের উপর ভরসা করতে পারে, রিলায়েন্ট মানে ভরসা করতে পারে, নিজের ওপর ভরসা করতে পারে, এর জন্য এই ফান্ডটা ক্রিয়েট করা হয়েছে। অলসো টু মিটিগেট দ্য রিস্ক অফ ফার্মার্স, এমনকি ফার্মার্সদের যে রিস্ক,
ফার্মার্সদের যে রিস্ক সেটাকে কমানোর জন্য সাবভেনশন মানে হচ্ছে অর্থ সাহায্য, কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করা। সাবভেনশন হ্যাজ বিন প্রোভাইডেড, দেওয়া হয়েছে বাই ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনের দ্বারা একটা অর্থ সাহায্য কিন্তু ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনের দ্বারা এই অর্থ সাহায্যটা কিন্তু দেওয়া হয়েছে ফার্মার্সদের। টু স্ট্রেনথেন, শক্তিশালী করার জন্য, দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রি, দেশের ব্যাকবোনকে শক্তিশালী করার জন্য এটা করা হয়েছে। তো এই অবধি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো এখানে বেশ কিছু ওয়ার্ডস তোমরা পাবে যেগুলো ইকোনমির সাথে খুব ভালোভাবে জড়িত। তো এই জিনিসগুলোকে একটু বুঝে নেওয়া দরকার আছে। তো চলো একদম প্রথমের স্লাইডে চলে যাই, সেখান থেকে দেখি যে যে ওয়ার্ডগুলোতে প্রবলেম হতে পারে সেইগুলো একটু বুঝে নিই। তো দেখো ফ্রেন্ডস, আমি এই প্যারাগ্রাফটাতে মোট এই রাইটিংসটাতে মোট 3টে প্যারাগ্রাফ করেছি। ঠিক আছে, 3টে প্যারাগ্রাফ কি আছে? ফার্স্ট প্যারাতে আমি এটাই বলেছি যে করোনা ভাইরাস এটার কি হচ্ছে বা এটার দরুন কি কি ফলাফল পাচ্ছি, এটার কজ এবং এফেক্ট। করোনা ভাইরাসের কজ নয়, এটা হলো ইন্ডিয়ান ইকোনমির যে ডেপ্রেশন হচ্ছে সেটার কজ এবং তার এফেক্ট হিসাবে বলেছি। ফার্স্ট প্যারাগ্রাফে কজ অ্যান্ড সেকেন্ড প্যারাগ্রাফে আমি বলেছি এফেক্ট হিসাবে। অ্যান্ড থার্ড যে প্যারাগ্রাফটাতে সেখানে বলেছি যে কি কি কম্পেনসেটরি কি কি স্টেপ নেওয়া হয়েছে। তো এটার ক্ষতিপূরণ হিসাবে আমরা কি কি স্টেপ নেওয়া হয়েছে, আমাদের অথরিটিস কি কি স্টেপ নিয়েছে, তো এইভাবে কিন্তু আমি এই রিপোর্টটাকে সাজিয়েছি। তো এবার দেখো এখানে যে ওয়ার্ডগুলো আছে, যেমন এটা তো তোমরা বুঝতেই পারলে যে অর্থনৈতিক যে প্যান্ডেমিক, অর্থনীতির মহামারী, এইভাবে একটা ক্যাচি টাইটেল আমি দিতে চেষ্টা করেছি। তো নেক্সট দেখো ডিসরাপশন, এই কজ অফ ডিসরাপশন মানে আমি কি বলেছিলাম? ভাঙন। তো ডিসরাপশন হলো কি? ইন্টারাপশন অফ দ্য রেগুলার ফ্লো। রেগুলার যে ফ্লোটা চলে, মানে অর্থনীতির জন্য কি একটা রেগুলার ফ্লো দরকার হয়, রেগুলারলি একটা ফ্লো চলছে অর্থনীতির, সেটাতে একটা ইন্টারাপশন। তো সেটাই হলো ইন্টারাপশন, এটা তোমরা দিতে পারো ইন্টারাপশন, ঠিক আছে? অথবা ব্রেকডাউন বা ভেঙে পড়া, ব্রেকডাউন মানে ভেঙে পড়া, এটা দিতে পারা যায়, ঠিক আছে? আচ্ছা, প্যান্ডেমিক এটার বিষয়ে কিছু বলার। দেখো প্যান্ডেমিক ইজ এ টাইপ অফ ডিজিজ দ্যাট অ্যাফেক্ট এ লার্জ নাম্বার অফ পিপল ওভার এ ওয়াইড এরিয়া। ঠিক আছে, প্যান্ডেমিক মানে এমন একটা ডিজিজ যেটা একটা ওয়াইড এরিয়াতে একটা লার্জ নাম্বার অফ পিপলকে কবজা করে নেয়, অ্যাফেক্ট করে দেয়, ঠিক আছে? তো এখানে কি হয়েছে, একটা লার্জ নাম্বার অফ পিপলের উপরে নয়, একটা লার্জ ইকোনমিক ডিপ্লেশন হয়েছে, ইকোনমির উপরে একটা মহামারী তৈরি হয়েছে, হলো। তো দেখো ডিসরাপশানটা বুঝলে যে এটাকে আমরা দিতে পারি ব্রেকডাউন। তো তোমরা কি এইভাবে যদি নতুন ওয়ার্ডস দিতে থাকো তো কি হয়, একটাই ধরো কেউ এটা মুখস্থ করলো, তো এটা এলো পরীক্ষায়, এটাকে না লিখে যদি বিভিন্ন ওয়ার্ড দিয়ে এগুলোকে রিপ্লেস করা যায় তাহলে ডিফারেন্ট হয়, সবাইকারটা একরকম হয়ে যায় না, তো সেক্ষেত্রে নাম্বারটা ভালো আসবে। তো এবার দেখো সেকেন্ড যেটা ডেটেরিওরেটেড, একটা জিনিস খেয়াল করবে, এখানে যে ভার্বগুলো আমি ইউজ করেছি আমি মেনলি কিন্তু পাস্ট ফর্মে রেখেছি, বা কিছু কিছু ক্ষেত্রে আমি হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মটা নিয়েছি, ঠিক আছে? কেননা ওটা একটা পারফেক্টের টাচ দেয়, পাস্ট পারফেক্ট এই ধরনের একটা, বা প্রেজেন্ট পারফেক্ট এই ধরনের একটা টাচ দেয়, ওই জন্য আমি এইভাবে নিয়েছি। তো দেখো ডেটেরিওরেটেড কি বলছে, অফ ইন্ডিয়ান ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ ডেটেরিওরেটেড দ্য ওয়ার্ল্ড ইকোনমি। ডেটেরিওরেটেড মানে একেবারে শেষ করে ফেলেছে, ইম্পেয়ার্ড দিতে পারো, ইম্পেয়ার্ড একটা ভালো, ক্ষতি করেছে, বিকাম ওর্স এটা দিতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ ডেটেরিওরেটেড না দিয়ে এটাকে তোমরা দিলে ইম্পেয়ার্ড, ঠিক আছে? এটাকে ক্ষতি করেছে দ্য ওয়ার্ল্ড ইকোনমি নেক অ্যান্ড ক্রপ মানে হলো এন্টায়ারলি। তো দেখো এন্টায়ারলি দেওয়ার চেয়ে কিন্তু নেক অ্যান্ড ক্রপটা একটা ইডিয়ম, এটা ইডিয়ম যত দেবে তত বেশি ভালো হবে, যত দেবে তত নয়, মানে যখন একটা তুমি ইডিয়ম দিচ্ছ তখন এটা খুব ভালোই দেখাবে। তো নেক অ্যান্ড ক্রপ মানে একবারে সম্পূর্ণরূপে এন্টায়ারলি এটাকে
শেষ করে দিয়েছে। বাই দ্য স্প্যান অফ লকডাউন, স্প্যান মানে কিন্তু টাইমের মানে সময়ের যে পরিমাণ, যে লকডাউনটা কি একটা সময়ের একটা পিরিয়ড চলছে, একটা পিরিয়ড ধরে চলছে, তো এই যে এটাকে বলা হয় বাই দ্য পিরিয়ড অফ লকডাউন, এটাও দেওয়া যায়। তো বাই দ্য স্প্যান অফ লকডাউন হলো। আচ্ছা, তো নেক্সট দেখো সিকুয়েল। এই সিকুয়েল ওয়ার্ডটা নিয়ে এবার আমরা এক্সপ্লোর করব। তো দেখো সিকুয়েল মানে হচ্ছে একটা ফলাফল বা পরিণাম। পরিণাম বা ফলাফলটাকে আর কি কি আমরা জানি, যেমন ধরো আউটকাম, আমরা আউটকাম জানি, ঠিক আছে। বা ধরো আর কি দিতে পারি, দ্য আফটার এফেক্ট, আফটার এফেক্ট, এফেক্টের পরের, তবে তো এফেক্টের পরেই তো আমরা ফলাফলটা পাই, আফটার এফেক্ট দিতে পারি, ঠিক আছে, হয়ে গেল। বা ইভেনচুয়ালিটি, মানে ইভেনচুয়ালি দিতে পারি, ইভেনচুয়ালি মানে পরিণামস্বরূপ হলো। তো পরিণামস্বরূপ। এবার নেক্সট দেখো এখানে আর কি ওয়ার্ড আছে, যেমন মাল্টিপল। এই যে ধরো মাল্টিপল, মাল্টিপল মানে কি অনেকগুলো, মাল্টিপল মানে অনেকগুলো, ঠিক আছে। তো মাল্টিপলটাকে আর কি দিতে পারি, ভেরিয়াস বা ডিফারেন্ট বা সিভারেল, এগুলো তো খুব কমন ওয়ার্ড। হ্যাঁ, তো নেক্সট দেখো ফান্ডামেন্টালস। ফান্ডামেন্টালস মানে হলো বেসিক্স, ঠিক আছে, বা ভিত্তি যেটাকে বলা হয় ফান্ডামেন্টালস। সেই ফান্ডামেন্টালসটা, এটা ফান্ডামেন্টালস যথেষ্ট ভালো ওয়ার্ড একটা। তো নেক্সট চলে যাব, দেখো ইন্টারাপ্টেড। ইন্টারাপ্টেড মানে কি, ইন্টারাপ্টেড মানে হলো ব্যাহত হওয়া। তো ইন্টারাপ্টেডটাকে আমরা দিতে পারি আর কি কি, হিন্ডার্ড। কিন্তু দেখো আমি সবগুলোতে ইডি দিচ্ছি, পাস্ট ফর্ম যেরকম আমি বলেছিলাম যখন ফরম্যাটটাতে, ফরম্যাটের ভিডিওটা যদি দেখে না থাকো একবার দেখে নিতে পারো। তো হিন্ডার্ড বা ইন্টারাপ্টেড এগুলো কেন দিচ্ছি, এগুলো পাস্ট ফর্ম, এগুলো হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হলো। তো তারপর দেখো সাপ্লাই চেঞ্জ বলে একটা কথা রয়েছে, সাপ্লাই চেঞ্জ। সাপ্লাই চেঞ্জ হচ্ছে যে এই যে জিনিসপত্রগুলো আমরা যে কিনছি সেগুলো কোথাও থেকে একটা সাপ্লাই হচ্ছে, তো সেই যে চেনটা সেইটা ইন্টারাপ্টেড হচ্ছে, সেইটা হিন্ডার্ড হচ্ছে, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যান্ড লজিস্টিক্স, লজিস্টিক্স মানে হলো ধরো কোনো একটা জিনিসপত্র আমরা এক্সপোর্ট বা ইম্পোর্ট করছি, তো এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের সময় যে রুটটা দিয়ে সেই জিনিসটাকে নিয়ে যাওয়া হয়, যে রাস্তাটা দিয়ে যাওয়া হয়, সেই শর্টেস্ট ওয়েটা, যে ওয়েটা ফলো করলে জিনিসটা খুব তাড়াতাড়ি ট্রাভেলিং কস্টটা কম হয়ে পৌঁছাবে, তাড়াতাড়ি পৌঁছাবে, সেই রুটটাকে বলা হয়, সেই রুটের ব্যাপারগুলোকে বলা হয় লজিস্টিক্স। তো লজিস্টিক্সও বন্ধ হয়ে গেছে যেহেতু লকডাউন, যেহেতু যানবাহনের ক্ষেত্রেও লকডাউন, সবের ক্ষেত্রে, তো এই লজিস্টিক্সটাও ইন্টারাপ্টেড হচ্ছে। তারপর দেখো কোলাপস অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এগুলোর একদম সহজ ব্যাপার। এক্সক্যাভেটেড, এক্সক্যাভেটেড মানে কি খোকলা করে দেওয়া, বা এটাকে কি লিখতে পারি আমরা, স্ক্র্যাচড। স্ক্র্যাচ করলে কি হয়, স্ক্র্যাচ করলে মানে কি সেই জায়গাটা কোনো একটা মাটিতে আমরা যদি স্ক্র্যাচ করি তো সেই জায়গাটা আঁচড়ে আঁচড়ে গিয়ে ওখানটা ফাঁকা হয়ে যায়, তো তেমন এক্সক্যাভেট করা মানে খোকলা করে দেওয়া, ইকোনমিকে খোকলা করে দিয়েছে। এবার দেখো আমি এখানে হ্যাভ লিখেছি, এখানে আমি হ্যাভ দিয়েছি। এখানে হ্যাভ দেওয়ার কারণটা কি, কনজিউমার অ্যাক্টিভিটি, এটা তো হচ্ছে আমাদের আনকাউন্টেবল, আনকাউন্টেবল, তাহলে আমি এখানে হ্যাভ দিয়েছি কেন, হ্যাজ দেওয়ার দরকার হতো। তো এটা দেওয়ার কারণ হলো শুধুমাত্র কনজিউমার অ্যাক্টিভিটির কথা এখানে বলা হচ্ছে না, আরও সমস্ত কিছুর কথা বলা হচ্ছে, যেমন সাপ্লাই চেইনস অ্যান্ড লজিস্টিক্স, কোলাপস অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এই সমস্ত কিছুগুলোকে নিয়ে বলা হচ্ছে, তাই জন্য এটাকে প্লুরাল ধরা হলো। সেই সমস্ত কিছুগুলো এক্সক্যাভেট করছে ইকোনমিকে, ঠিক আছে। তো চলো পরে দেখে নিই। তো এবার দেখো দেয়ার ইজ এ নোটওয়ার্দি ডেপ্লিশন। নোটওয়ার্দিটাকে কি দিতে পারি আমরা, রিমার্কেবল মানে খুব উল্লেখযোগ্য, নোটওয়ার্দি মানে উল্লেখযোগ্য, ঠিক আছে। তো এটাকে আমরা দিতে পারি রিমার্কেবল অথবা স্ট্রাইকিং দিতে পারি, রিমার্কেবল অথবা স্ট্রাইকিং। ডিপ্লিশন, ডিপ্লিশন মানে কম, ডিপ্লিশন মানে হচ্ছে পসিটি, পসিটি ওয়ার্ডটা কিন্তু দেওয়া যেতে পারে, পসিটি, PAUCITY, পসিটি, ঠিক আছে। এটাকে আমরা দিতে পারি ডেপ্লিশনের একটা রিপ্লেস ওয়ার্ড হিসেবে, ঠিক আছে। তো এবার দেখো আর কি ওয়ার্ড আছে, দ্য গভর্নর অফ RBI হ্যাভ এস্টিমেটেড। এখানে দেখো আমি হ্যাভটাকে আন্ডারলাইন করেছি, এখানে আমি কিন্তু হ্যাভের জায়গায় হ্যাজও দিতে পারি,
আমি হ্যাভ দিয়েছি, এখানে কিন্তু হ্যাজ দেওয়াটাও ভুল হবে না। কেননা আমি দিয়েছি কেন, যে ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড গভর্নর অফ আরবিআই এই দুজনকে আলাদা ব্যক্তি হিসাবে ধরে, আলাদা দুটো অর্গানাইজেশন হিসেবে ধরে আমি এখানে হ্যাভ দিয়েছি। কিন্তু ইউনাইটেডলি এদের মতামতটাকে যদি আমি ইউনাইটেডলি ধরতে পারি যে এটার জন্য কি ইন্ডিয়ার জিডিপিতে এফেক্টটা পড়ছে, তখন কিন্তু আমি যদি এদেরকে ইউনাইটেডলি ধরি তাহলে এখানে হ্যাভের জায়গায় হ্যাজও দিতে পারি। ঠিক আছে? তো এরপরে দেখো আইএমএফ বা এই ধরনের যে ওয়ার্ডগুলো আমরা দিচ্ছি, জিডিপি, বা তোমরা এখানে জিডিপি কত পার্সেন্ট কমেছে সেইগুলো উল্লেখ করলে কিন্তু আরও ভালো হবে, সেগুলো উল্লেখ করাটা খুব জরুরি। তো সেগুলোও উল্লেখ করতে পারো যে ইন্ডিয়ার জিডিপি এখন কততে গেছে, এটা তো রোজ রোজ চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য আমি এখানে কিছু দিইনি, তো এটাকে তো দেওয়া যেতেই পারে। ঠিক আছে, এবার দেখো, তো নেক্সট ফিসকাল ইয়ার, এখানে একটা ওয়ার্ড পেয়েছি আমি, ফিসকাল ইয়ার। ফিসকাল ইয়ার মানে হলো আর্থিক বছর, আর্থিক যে বছর সেটাকে বলা হয় ফিসকাল ইয়ার। তারপরে একটা ফ্রেজ দিয়েছি দেখো, পিপল উইথ নলেজ অফ দ্য ম্যাটার, মানে যে ব্যক্তিদের এই বিষয়টিতে নলেজ আছে, এই ইকোনমিক ডিগ্রেডেশনের ব্যাপারটাতে যাদের নলেজ আছে, ওই জন্য এই ফ্রেজটা দিয়েছি। এই ফ্রেজটা ইউজ করা যেতে পারে, পিপল উইথ নলেজ অফ দ্য ম্যাটার। এটাকে ব্রেনে রাখতে পারো, বা অন্য যখন কোনো রিপোর্ট রাইটিং আসবে, তো তোমার অন্য যে কোনো ধরনের রাইটিংসের মধ্যেই কিন্তু পিপল উইথ নলেজ অফ দ্য ম্যাটার এই ফ্রেজটা ইউজ করতে পারো। ঠিক আছে, এটার মানেটাও বুঝতে পেরেছো? তো চলো পরের স্লাইডে যাই। তো দেখো, স্লো ডাউন, এটার মানে যেরকম তোমাদের আগেই বলেছি, স্লো ডাউন মানে মন্দা, এবং শর্টফল মানে ঘাটতি। এই যে শর্টফল, এই ওয়ার্ডগুলো কিন্তু ইকোনমিক্সে খুব বেশি ইউজ হয়, তো এগুলো তোমরা ইউজ করতেই পারো। ঠিক আছে, তো তারপর দেখো যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা নিয়ে একটু প্রবলেম ছিল, তো এই সেন্টেন্সটা নিয়ে আমি একটু আরেকবার বলে দিই। টু ডিডাক্ট দ্য ব্যাকড্রপ অফ কোভিড-19, ব্যাকড্রপ অফ কোভিড-19 ব্যাকগ্রাউন্ডে যেগুলো হচ্ছে সেগুলোকে কমানোর জন্য, কোভিড-19 মতো একটা প্যান্ডেমিকের, যেমন কোনগুলো ব্যাকড্রপ, এখানে কিন্তু ব্যাকড্রপের এক্সাম্পলগুলো দেওয়া আছে, যেমন ইনক্রিজড পার্সেন্টেজ অফ আনএমপ্লয়মেন্টের যে পার্সেন্টেজটা ইনক্রিজ করছে, সেটা হচ্ছে কোভিড-19 একটা ব্যাকগ্রাউন্ডে চলছে। বা তার সাথে আর কি, ইয়ং স্টার্টআপস, এমএসএমই এইগুলো যে অ্যাফেক্টেড হচ্ছে, এটাও কিন্তু কোভিড-19 ব্যাকড্রপে চলছে। এবার দেখো, টু ডিডাক্ট দ্য ব্যাকড্রপ, এই যে পার্টটা, এই ব্যাকড্রপটাকে ডিডাক্ট করার জন্য, এরপরে এখানটা দেখো জুড়ে দাও যদি, দ্য ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড, তাহলেই হয়ে গেল। বুঝতে পারলে যে এই ব্যাকড্রপগুলোকে ডিডাক্ট করার জন্য ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে। এই সেন্টেন্সটার পরে মাঝখানের এই যে পার্টটা দেখো, আমি ওখানটা মার্ক করে দিচ্ছি, টু ডিডাক্ট দ্য ব্যাকড্রপ অফ কোভিড-19 ব্যাকড্রপটাকে কমানোর জন্য, মাঝের পার্টটা বাদ দিয়ে দাও যদি, তাহলে দেখো মিনিংটা খুব পরিষ্কার হবে। দ্য ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড, ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে এ রিলিফ প্যাকেজ অফ এটসেট্রা। ঠিক আছে, এই রিলিফ প্যাকেজগুলো ক্যাবিনেট কিন্তু আমাদের জন্য দিয়েছে। তো এখানে যেগুলো ছিল সেগুলো শুধুমাত্র ছিল কি, ব্যাকড্রপের এক্সাম্পলগুলো, কি ব্যাকড্রপ, তো সেইগুলোকে রিলিফ প্যাকেজ হিসাবে সরানোর জন্য, সেগুলোর জন্য কি রিলিফ প্যাকেজ দিয়েছে সেগুলো হলো। এবার দেখো কয়েকটা টার্ম আসছে, যেমন ধরো অ্যারেঞ্জড এ কোল্যাটারাল ফ্রি লোন, এটার মানে কি? কোল্যাটারাল ফ্রি লোন মানে হলো, মানে আমরা যখন কোনো লোন নিই তখন আমাদের বন্ধক মতো কিছু একটা দিতে হয়, বন্ধক স্বরূপ একটা কিছু দিতে হয়, তো সেইটাকে বলা কোল্যাটারাল, মানে পাশাপাশি, মানে আমরা অর্থও নিচ্ছি, পাশাপাশি কিছু একটা জিনিস সেখানে বন্ধক রাখছি। তো সেইভাবে কোনো বন্ধক না রেখেই, বন্ধক রূপে কিছু না রেখেই যে লোন পাওয়া যাচ্ছে, সেইটাকে বলা হচ্ছে কোল্যাটারাল ফ্রি লোন, বন্ধকহীন লোন। ফ্রি মানে মুক্ত, বন্ধকহীন লোন। তো এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের যদি এই ধরনের কোনো, শুধুমাত্র আজকের নয়, কোনো ইকোনমিক ব্যাপার নিয়ে যদি আসে, তো সেখানে তোমরা এই ধরনের টার্মগুলো যদি ইউজ করতে পারো খুব ভালো হবে। এগুলো সবই কিন্তু দা হিন্দু থেকে নেওয়া, দা হিন্দুতে কিন্তু তোমরা এইগুলো সব খুঁজে পেয়ে যাবে। যদি কেউ তোমাদের মধ্যে যারা দা হিন্দু ফলো করছো, তারা সকলেই কিন্তু এই টার্মগুলোর সাথে পরিচিত হবে বলে আমার মনে হয়। হ্যাঁ, এবার দেখো, টু জেনারেট এ সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া, সেলফ রিলায়েন্ট মানে হচ্ছে
নিজের উপর ভরসা করতে পারবে ইন্ডিয়া। সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া, এটাকে তোমরা আন্ডারলাইন করতে পারো, কেননা সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া এইভাবেই কিন্তু টার্মটা থাকে। সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া এইভাবে কিন্তু পেপারে আমি দেখেছি। অলসো টু মিটিগেট দ্য রিস্ক অফ ফার্মার্সদের রিস্কটাকে কমানোর জন্য সাবভেনশন, মানে অর্থ সাহায্য, সাবভেনশনের জায়গায় তোমরা লিখতে পারো যে ডোনেশন লিখতে পারো। সাবভেনশন অর্থাৎ ডোনেশন, কিছু অর্থ সাহায্য দেওয়া হয়েছে। নেক্সট দেখো, আর সেরকম কিছু নেই। টু স্ট্রেনদেন দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রি, দেশের ব্যাকবোনটাকে স্ট্রেনদেন করার জন্য, টু স্ট্রেনদেন, এটাকে স্ট্রেনদেন করার জন্য এই সব ধরনের বিভিন্ন রিলিফ ফান্ড গঠন করা হয়েছে। হয়ে গেল। তো দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু এক্স্যাক্টলি 200 ওয়ার্ডসেই হয়েছে, হয়তো 200 ওয়ার্ডসের থেকে 7 or 8 ওয়ার্ডস বেশি হবে, তার বেশি কিন্তু নয়। 200 ওয়ার্ডসের মধ্যে যে কটা ইনফরমেশান আমার মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ, এগুলো ইনক্লুড করা দরকার, সেইগুলো আমি ইনক্লুড করে দিয়েছি। তো এর মধ্যে তোমরা এক্সট্রা যেটা ইনক্লুড করলে খুব ভালো হয়, সেটা হলো জিডিপির পার্সেন্টেজটা কতটা ডিক্রিজ হচ্ছে, বা নেগেটিভে গেলে কত পার্সেন্টেজ অবধি নেগেটিভে যাবে, কত পার্সেন্ট অবধি নেগেটিভে যাবে, সেগুলো যদি ইনক্লুড করতে পারো তাহলে খুব ভালো হয়। এইভাবে একদম মাইনিউট ডিটেলসগুলো এখানে দিতে চেষ্টা করবে। তো আমার মনে হয় এটা খুব ভালোই হয়েছে তোমাদের জন্য, যে ইম্পর্ট্যান্ট যেহেতু একটা ম্যাটার। তো নেক্সট ভিডিওতে আমি একটা এডিটোরিয়াল লেটার, যেটা তোমাদের বলেছিলাম যে লাস্ট ইয়ার এসেছে মেন্সে, তো সেইটা নিয়ে একটু আলোচনা করব। সেই এডিটোরিয়াল লেটারটা নিয়ে কিন্তু মেন্সের একটা সলিউশন নিয়ে এর পরের ভিডিওতে দেখা হচ্ছে। সো টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার, বাই।